নমস্কার সুপ্রিয় দর্শক। শহর কলকাতার বুকে একের পর এক মেট্রো রেল প্রকল্পের কাজ চলছে। যে সমস্ত রুটে সেই কাজ চলছে তার মধ্যে অন্যতম হলো নিউ গড়িয়া থেকে বিমানবন্দর রুটটি। ইতিমধ্যেই এই রুটের কিছুটা অংশে পরিষেবা চালু হয়ে গিয়েছে। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে মিলছে সেই পরিষেবা। তাহলে এখন মেট্রো রেল সূত্রে বেলেঘাটা মেট্রো নিয়ে কী আপডেট উঠে আসছে আলোচনা করব। তার সাথে আজকের ভিডিওটির সাথে থাকা আরও দুটি অতিরিক্ত আপডেট শেয়ার করব আপনাদের মাঝে। যার প্রথম আপডেটটি হচ্ছে মেট্রোর কাজের জন্য 90 দিনের ট্রাফিক ব্লক, যানজটের আশঙ্কা। মেট্রোর কাজের জন্য কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ইএম বাইপাসের ট্রাফিক ব্লক। মেট্রোপলিটন ক্রসিংয়ের কাছে মোট 90 দিন ধরে চলবে এই ট্রাফিক ব্লক। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে এই অনুমতি পাওয়ার পর বিষয়টি জানিয়ে দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা এই ট্রাফিক ব্লকের কারণে যানজটের আশঙ্কা করছে সাধারণ মানুষ। প্রেস বিজ্ঞপ্তিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, কবি সুভাষ থেকে বিমানবন্দর ভায়া রাজারহাট মেট্রো প্রকল্পের পিআর নম্বর 288 এবং পিআর নম্বর 289 এর পোর্টাল বিম নির্মাণের জন্য ট্রাফিক ব্লকের অনুমতি মিলেছে। ডিসি ট্রাফিকের তরফে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডকে এই অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতির আগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। পাশাপাশি পরীক্ষামূলকভাবে 7 থেকে 11 জুন পর্যন্ত এই ক্রসিংয়ের ট্রাফিক নিয়ন্ত্রণের প্রক্রিয়াও চালানো হয়। সমস্ত প্যারামিটার বিবেচনা করে 90 দিনের জন্য ট্রাফিক ব্লকের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে এই প্রকল্পের বড় সমস্যার সমাধান করা গিয়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে রাজ্য সরকারের সহযোগিতায় আরভিএনএল ইঞ্জিনিয়ার পিআর নম্বর 288 ফিক্সিংয়ের কাজ আরও জোরদারভাবে করছেন। পাশাপাশি পিআর নম্বর 289 জন্য ট্রেসেল নির্মাণের কাজও চলছে। মেট্রোর তরফে আরও জানানো হয়েছে, ইএম বাইপাসের ওপরে এই কাজ চলাকালীন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করবে আরভিএনএল। কাজটি আগামী আগস্ট মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং চলতি আর্থিক বছরে এই বিভাগটি চালু করার চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, এরপরে দ্বিতীয় আপডেটটি হলো বন্দে ভারতের স্পিড কমানোর নির্দেশ। চলুন কী কারণ জেনে নিই। একের পর এক দুর্ঘটনা। কবচ সিস্টেম এখনও সর্বত্র লাগু করা হয়নি। তার জেরেই কি এবার গতিমান এক্সপ্রেস ও বন্দে ভারত ট্রেনের গতি কমিয়ে দেওয়া হলো? তবে সূত্রের খবর, গতিমান ও বন্দে ভারত দুটি সেমি হাই স্পিড ট্রেনের গতি আপাতত কমিয়ে 130 কিলোমিটার প্রতি ঘন্টায় করা হচ্ছে। এর আগে এই ট্রেনের স্পিড ছিল 160 কিলোমিটার প্রতি ঘন্টায়। স্বয়ংক্রিয় রক্ষা কবচ না হওয়া পর্যন্ত এই ট্রেনের গতিবেগ এমনটাই থাকবে। এদিকে বর্তমানে হজরত নিজামুদ্দিন ও আগ্রা থেকে রেলপথের মধ্যে গতিমান এক্সপ্রেস ও দুটি বন্দে ভারত ট্রেনের গতি ছিল 160 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেখানকার রেলওয়ে লাইন এই গতিবেগে ট্রেন চলার জন্য উপযুক্ত। সে কারণেই সেখানে এই গতিবেগে ট্রেন চালানো হয়। 24শে জুন রেলওয়ে বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর এনসিআর জোনের জেনারেল ম্যানেজারকে একটি চিঠি ইস্যু করেছে। সেখানে বলা হয়েছে এই ট্রেনগুলির গতিগুলি ফের পর্যালোচনা করা দরকার। সেই চিঠিতে বলা হয়েছে, এই নিয়ে আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জোনাল রেলওয়ে কবচ সংক্রান্ত কাজ করবে এই রুটে। সেই সময় পর্যন্ত ট্রেন সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ছুটবে। তার বেশি স্পিডে ছুটবে না ট্রেন। সেই তালিকায় 3টি ট্রেনের নাম উল্লেখ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল নিউ দিল্লি রানী কমলাপতি বন্দে ভারত এক্সপ্রেস, হজরত নিজামুদ্দিন খাজুরাহো বন্দে ভারত এক্সপ্রেস, নিউ দিল্লি বীরঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি গতিমান এক্সপ্রেসের কথা উল্লেখ করা হয়েছে। গত 17 জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে। তারপরই গতিমান এক্সপ্রেসের চালককে বলা হয়েছিল 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থেকে কমিয়ে সেটা 140 কিলোমিটার প্রতি ঘন্টায় করা দরকার। এদিকে গতিমান হলো ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন। 2016 সালে এই ট্রেন চালু হয়েছিল। নিজামুদ্দিন থেকে ঝাঁসি পর্যন্ত এই ট্রেন চালানো হয়। তবে গোটা রুটটাই যে 160 কিলোমিটার প্রতি ঘন্টায় ছোটে এমনটা নয়। একমাত্র তুগলকাবাদ থেকে আগ্রার মাঝামাঝি জায়গাটি এই ট্রেনটি এই 160 কিলোমিটার প্রতি ঘন্টায় যেত। কারণ হলো এই জায়গাটিতে রেলের লাইনকে এই গতিমান এক্সপ্রেস চালানোর উপযোগী করে তোলা হয়েছে। তবে আপাতত গতি কমাচ্ছে গতিমানের, গতি কমছে বন্দে ভারতেরও। ধীর গতিতে না হলেও গতি অনেকটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটি হলো শীঘ্রই শুরু হতে চলেছে রুবি থেকে বেলেঘাটা মেট্রো পরিষেবা। কী জানালো কর্তৃপক্ষ, চলুন চটপট জেনে নিই। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো লাইনে বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারণের কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। আর কিছুদিনই শেষ হবে বলে জানা যাচ্ছে। নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ স্টেশন থেকে কসবা হয়ে আনন্দপুর লাগোয়া হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা আনুষ্ঠানিক সূচনা হয় আগেই। গত 6 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং নিজে এসে উদ্বোধন করেছেন। মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর, আগের 5.4 কিলোমিটার
মেট্রো পথের সঙ্গে জুড়তে চলেছে বেলেঘাটা পর্যন্ত আরও 4.4 কিলোমিটার মেট্রো পথ। গত শুক্রবার এই রুট পরিদর্শনে আসেন মেট্রো সার্কেলের ভারপ্রাপ্ত চিফ সেফটি কমিশনার জনক কুমার গর্গ। নতুন এই রুট পরিকাঠামো গত উন্নতির বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। যদিও পরিষেবা চালুর অনুমোদন এখনও মেলেনি, তবে আশা করা যায় পরিষেবা শুরু করার ছাড়পত্র মিলবে শীঘ্রই। এ প্রসঙ্গে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আইটি হাব থেকে সিটি সেন্টার 2 পর্যন্ত অরেঞ্জ লাইনের এই অংশের 90% কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। বর্তমানে বৈদ্যুতিক ব্যবস্থা, সিগন্যালিং এবং টেলিযোগাযোগের কাজ চলছে। এগুলি শেষ হলেই আনুষ্ঠানিকভাবে পরিষেবা শুরু হবে। শহর জুড়ে মেট্রো রুট সম্প্রসারণের কাজ চলছে। একাধিক নয়া রুটও চালু হয়ে গিয়েছে বিগত কয়েক মাসে। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন অর্থাৎ রুবি মোড় পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়েছে মাসখানেক আগে। এরপর গত এপ্রিলে রুবি তথা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো ট্রায়াল রান শেষ হয়েছে। এবার কবে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয় সেটাই দেখার। এর আগে এই রুটের কাজ নিয়ে একাধিক জটিলতার মুখে পড়তে হয়েছিল কর্তৃপক্ষকে, তবে সেসব কাটিয়ে পুরোদমে এবার কাজ শুরু হয়েছে। আশা করা যায় আর কিছুদিনেই চালু হবে পরিষেবা।